বাংলা টেলিভিশন দুনিয়ায় প্রাইম টাইম ডিবেটে আপনারা যারা প্রাইম টাইম ডিবেট দেখেন আপনারা জানেন বেশিরভাগ সংবাদ মাধ্যমে আলোচনার বিষয়ের কেন্দ্রবিন্দু থাকে রাজনীতি। রাজনীতির 90% আর মানুষের কথা 10। কিন্তু আমরা চেষ্টা করি রাত 9টার এই প্রাইম টাইম ডিবেটে এই সময় অনুষ্ঠানে সত্যি অর্থেই এই সময়ের বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার। আর সেখানে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনার 90 থেকে 99% আপনার কথা। কিন্তু বিশ্বাস করুন, অর্থনীতির কথা শুনলেই অনেকে মনে করেন ভারী ভারী আলোচনা। কিন্তু আমি প্রত্যেক দিন যতবার অর্থনীতি নিয়ে অনুষ্ঠান করি আমি প্রথমেই বলি যে অর্থনীতি হতে পারে দিল্লির সাউথ ব্লক প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীদের খুব গুরুগম্ভীর আলোচনার বিষয়, নীতি নির্ধারণের বিষয়, একেবারেই তা নয়। একজন সাধারণ সাংবাদিকতার ছাত্র হিসাবে আমার মনে হয় আপনার অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে, আমার ঘরের অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে। চলুন আজকে সেভাবেই অনুষ্ঠানটাকে একটু ভাবার চেষ্টা করি। গ্রামীণ অর্থনীতি। আমরা জানি যে ভারতবর্ষের একটা বড় অংশই হচ্ছে গ্রাম, মফস্বল। সেই গ্রামে যে মানুষরা বসবাস করেন তাদের রুটি রোজগার এবং তারা সরকারকে যে পরিমাণ ট্যাক্স প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেয় তার উপর ভিত্তি করেই কিন্তু দেশ গঠন হয়। এই গ্রামীণ অর্থনীতির অংশ যারা, তাদের অর্থনীতি আজ সংকটে রয়েছে বলে খবর। তবে এটাকে অস্বীকার করার জায়গা নেই যে কিছুদিন আগেই আমরা এই স্টুডিওতে বসে অনুষ্ঠান করেছিলাম যে দেশের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি যে পরিমাণ জায়গায় পৌঁছেছে সেটা বিগত কয়েক বছরে দ্বিগুণ বা তিনগুণ জায়গায় পৌঁছেছে। কিন্তু এই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গ্রামীণ মানুষের হাতে কাজ দিতে হবে এবং সেই কাজের বিনিময়ে কর্মনিশ্চয়তা প্রকল্পে তাদেরকে টাকা দিতে হবে। এত ভনিতা করে লাভ নেই, আপনারা বুঝতেই পারছেন যে আমি 100 দিনের কাজের কথা বলছি। এই 100 দিনের কাজ নিয়ে বিরোধীদের অভিযোগ বা স্ট্যাটিস্টিক্স বলছে যে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই পরিমাণ বরাদ্দকৃত অর্থে কোনো কোনো বছরে দেখা যাচ্ছে তার পরিমাণ যা বরাদ্দ হচ্ছে তার থেকে বেশি খরচ হচ্ছে, কিন্তু বিগত 2 বছরে দেখা যাচ্ছে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হচ্ছে সেই পরিমাণ টাকাই রেখে দেওয়া হয়েছে, তার নতুন করে বরাদ্দ বাড়ানো হয়নি। কিন্তু যদি গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করতে হয় তাহলে মানুষের হাতে টাকা পৌঁছতে হবে। সামনেই বাজেট, কি করতে পারেন, কোন সিদ্ধান্ত নিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু শুরুতেই প্রতিবেদন। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের 70% কর্মশক্তি গ্রামীণ এলাকার বাসিন্দা। ভারতের জাতীয় আয় যাদের অবদান 47%। কিন্তু সেই গ্রামীণ মানুষের অর্থনীতি নিয়ে কি ভাবছে কেন্দ্র? ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে বারবার বলা হচ্ছে গ্রামীণ ও গরিব মানুষের হাতে অর্থের যোগান রাখতে হবে, যে কারণে চালু করা হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা মনরেগা প্রকল্প। কিন্তু গত অর্থবর্ষের বাজেটে বাড়ানো হয়নি গ্রামীণ কর্মসংস্থানের গ্যারান্টি স্কিম বাজেটের বরাদ্দ। 2018 থেকে 19 সাল বাজেটের বরাদ্দ 55,000 কোটি টাকা, সংশোধিত বরাদ্দ 61,000 কোটি। 2019 থেকে 20 অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 60,000 কোটি টাকা, সংশোধিত বরাদ্দ 71,000 কোটি। 2020 থেকে 2021-এ বাজেটে বরাদ্দ 61,500 কোটি টাকা, সংশোধিত বরাদ্দ 1,15,000 কোটি। 2021 থেকে 2022 বাজেটে বরাদ্দ 73,000 কোটি, সংশোধিত বরাদ্দ 98,000 কোটি। 2022 থেকে 23 অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 73,000 কোটি, সেখানে সংশোধিত বরাদ্দ ছিল 90,806 কোটি। 2023 থেকে 24-এ বাজেটে বরাদ্দ 60,000 কোটি, সেখানে সংশোধিত বরাদ্দ 86,000 কোটি। অন্যদিকে 2024 থেকে 25-এর অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 86,000 কোটি। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা না হলে ভারতের সার্বিক উন্নয়নে যে সম্ভব না তা বুঝেই এবার আসরে আরএসএস। সংঘ চাইছে গ্রামীণ অর্থনীতি বাঁচাতে আসন্ন বাজেটে 100 দিনের কাজে বরাদ্দ আরও বাড়াক কেন্দ্র। সেই বার্তাই এবার শোনা গেল নির্মলার অর্থমন্ত্রকে। বৈঠক হয় 2 মন্ত্রীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দপ্তরে সুপারিশ পৌঁছে দিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজনৈতিক মহলের মতে শিবরাজের পৌঁছে দেওয়া সুপারিশ আসলে আরএসএস এরই এজেন্ডা। গত বছরে 100 দিনের কাজে গড়ে মাত্র 28 টাকা মজুরি বাড়িয়েছিল মোদী সরকার। আরএসএস চাইছে 100 দিনের কাজে মজুরি বাড়ানো হোক এই বাজেটে।
মোদির ডিজিটাল ইন্ডিয়া সেভাবে কাজ করেনি বলেই মত। আরএসএস চাইছে আসন্ন বাজেটে গ্রামীণ বিকাশের ওপর বেশি করে জোর দিতে, কারণ আরএসএস এর নীতি ও আদর্শই হলো স্বদেশী ও গ্রাম বিকাশ। কিন্তু ভারসাম্যের বাজেট কি পেশ করবেন অর্থমন্ত্রী, নাকি মূল্যবৃদ্ধি ঠেলা সামলাতেই সাবধানী বাজেটে ঝুঁকবেন নির্মলা? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প বা মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন MGNREGA যে প্রকল্প 2005 সালে পাশ করা হয় এবং সেই আইন অনুযায়ী গ্রামীণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার কথা তাদের কর্ম নিশ্চয়তার মাধ্যমে।